Hello, Assalamu alaikum everyone. I hope you all are doing fantastic. I'm also doing well by the grace of Almighty. আজকের এই ভিডিওতে আমরা সাপোজ টু এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো এই সাপোজ টু আমরা কয়ভাবে ইউজ করতে পারি এবং কিভাবে ইউজ করতে পারি। এই সাপোজ টু আমরা অনেকভাবে ইউজ করতে পারি, যেমন এম সাপোজ টু, ওয়াজ সাপোজ টু, বা সাপোজ টু বি, বা সাপোজ টু হ্যাভ। তো আমরা এগুলো কিভাবে ইউজ করব, আমাদের স্পিকিংয়ে কিভাবে আনবো। তো আমরা প্রথমত এম সাপোজ টু এটা কখন কিভাবে ইউজ করব। তো এম সাপোজ টু আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, একটা হলো বর্তমানে একটা এবং আরেকটা হলো ফিউচারে। আমরা বর্তমানের কোনো কথা আছে এই ধরনের কথাবার্তা যখন আমরা বলবো তখন আমরা এম সাপোজ টু এই সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করতে পারি। এবং আমরা যদি ভবিষ্যতে কোনো কিছু করব বা করার কথা আছে এই ধরনের প্ল্যান বা এই ধরনের কোনো কথাবার্তা আমরা যখন বলবো তখন আমরা এম সাপোজ টু এটা ইউজ করব। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। সাপোজ এখন বিকাল 4টা বাজে, তো আমার এখন ফুটবল খেলার কথা আছে। আমি আমার বন্ধুর সাথে বলতেছি আমার এখন ফুটবল খেলার কথা আছে বা আমার এখন ফুটবল খেলার কথা। তো আমি এই সেন্টেন্সটা কিভাবে বলবো, আমার এখন ফুটবল খেলার কথা, এই সেন্টেন্সটা আমরা এম সাপোজ টু দিয়ে আমরা বলবো। আমার মানে কি আই এম সাপোজ টু। তো আমরা এইভাবে বলতে পারি আই এম সাপোজ টু প্লে ফুটবল নাও, বা এই নাওটা আমরা সামনেও দিতে পারি বা শুরুতে আমরা দিতে পারি। তো আমরা বলতে পারি নাও আই এম সাপোজ টু প্লে ফুটবল, মানে আমার এখন ফুটবল খেলার কথা আছে। যদি আমি বলি আমার বাড়ি যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো হোম, আমার এখন বাড়ি যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো হোম। আমার এখন টিভি দেখার কথা আছে, আই এম সাপোজ টু ওয়াচ টিভি। তো আপনার কোনো কিছু কথা আছে লাস্টে, মূল কথা সহজভাবে যদি বলি লাস্টে কথা বা কথা আছে এই দুইটা থাকলেই পাবেন যেটা I am supposed to do something, I am supposed to write a letter, আমার একটা চিঠি লেখার কথা আছে, I am supposed to watch টিভি, আমার টিভি দেখার কথা আছে। তো এটা হলো ভবিষ্যতের কথা। আচ্ছা, তো এখন আমরা যদি বলতে চাই যে আমার আগামীকালকে ঢাকা যাওয়ার কথা আছে। সাপোজ আপনি আপনার ফ্যামিলির সাথে আগামীকালকে ট্যুরে যাবেন বা আপনার ট্যুরে যাওয়ার কথা আছে, আপনারা প্ল্যান করছেন। তো ভবিষ্যতে কোনো প্ল্যান বা কোনো কিছু করার মানে পরিকল্পনা বা পসিবিলিটি আছে এরকম কোনো কিছু আপনারা যখন বলবেন তখন চাইলে আপনারা আই এম সাপোজ টু ডু সামথিং এটা কিন্তু বলতে পারেন। যেমন সাপোজ আপনি বলতে চাচ্ছেন যে আমার আগামীকাল ঢাকা যাওয়ার কথা আছে। তো আগামীকাল, তো এটা কিন্তু আজকে না, আপনি কিন্তু আগামীকালকের কথা আজকে প্ল্যান করতেছেন। আগামীকালকে আপনি ঢাকা যেতে পারেন বা আপনার কথা আছে আপনার ফ্যামিলির সাথে অলরেডি এটা প্ল্যান করছেন। তো আপনি এখন বলতে চাচ্ছেন আপনার ফ্রেন্ডের সাথে আগামীকালকে আপনি ঢাকা যাওয়ার কথা আছে। তো এটা আপনি বলতে পারেন আই এম সাপোজ টু। এটা কিন্তু এই প্রেজেন্ট টেন্স দিয়ে আপনাকে বলতে হবে, আপনি কিন্তু ফিউচার টেন্সে বলতে পারবেন না। তো আপনাকে বলতে হবে আই এম সাপোজ টু। সো আপনাকে বলতে হবে আই এম সাপোজ টু গো টু ঢাকা টুমরো, আমার আগামীকাল ঢাকা যাওয়ার কথা আছে। তো এই সম্ভাবনা বা প্ল্যান করতেছেন আগামীকালকে আপনি কোনো কিছু একটা করবেন, তো সেটা কিন্তু আপনি সাপোজ টু দিয়ে বলতে পারেন। যেমন আমার আগামীকালকে টিভি দেখার কথা আছে বা আগামীকালকে আমার ফুটবল খেলার কথা আছে। তো এগুলো কিন্তু আপনি ভবিষ্যতের কথা, বা আপনি ভবিষ্যতে বিদেশ যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো ফরেন কান্ট্রি, মানে বিদেশি দেশে আমার যাওয়ার কথা আছে বা সম্ভাবনা আছে। তারপরে কোনো কিছু একটা প্ল্যান করতেছেন, ভবিষ্যতে কোনো কিছু করবেন। তো এটা কিন্তু আপনারা চাইলে এই সাপোজ টু এম সাপোজ টু দিয়ে কিন্তু বলতে পারেন, তাইলে কিন্তু হবে। আই এম সাপোজ টু ডু সামথিং ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমার কোনো কিছু করার কথা আছে। তো এইভাবে কিন্তু আমরা এই সাপোজ টু এই দুইটা সিচুয়েশনে কিন্তু বলতে পারি, আমার একটা প্রেজেন্ট টেন্সে একটা ফিউচার টেন্সে। তারপরে আমাদের সেকেন্ড যেটা আছে সেটা হলো ওয়াজ সাপোজ টু। এই ওয়াজ সাপোজ টু আমরা কখন ইউজ করবো? ওয়াজ সাপোজ টু হলো আমরা পাস্টে মানে অতীতকালে কোনো একটা কাজ করার কথা ছিল, তখন আমরা কিন্তু এই ওয়াজ সাপোজ টু আমরা বলবো। এই ওয়াজ সাপোজ টু কিন্তু আবার ফিউচারের জন্য আমরা কিন্তু বলবো না, এটা কিন্তু পাস্ট টেন্সের জন্য শুধু। যেমন আপনি বলতে চাচ্ছেন যে আমার গতকাল ঢাকা যাওয়ার কথা ছিল, তো এই সেন্টেন্সটা আপনারা কিভাবে বলবেন? এটা কথা ছিল, এখান থেকে লাস্টে কিন্তু কথা ছিল, আর এটা কিন্তু কথা আছে বা কথা, জাস্ট এটুকু। যদি কথা ছিল যদি থাকে লাস্টে, ছিল মানে হলো পাস্ট টেন্স। তো এটা ওয়াজ সাপোজ টু দিয়ে বলতে হবে। সো আপনারা কিন্তু চাইলে এটা এভাবে বলতে পারেন আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা ইয়েস্টারডে। এই ছিল থাকলে আপনার এই পাস্ট টেন্সে ওয়াজ সাপোজ টু দিয়ে বলতে পারেন এই ওয়াজ সাপোজ টু। আই ওয়াজ সাপোজ টু গো টু মার্কেট ইয়েস্টারডে, মানে আমার গতকালকে মার্কেটে যাওয়ার কথা ছিল। তারপর
আমরা সাপোজ টু বি কখন ইউজ করব? সাপোজ আমরা যদি বলতে চাই যে আমার একজন ডাক্তার হওয়ার কথা, আমার একজন ডাক্তার হওয়ার কথা আছে বা কথা, আপনারা যেটা বলেন, যদি আপনার কোনো কিছু হওয়ার কথা থাকে তাহলে কিন্তু এই সাপোজ টু বি আমাদের ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি আমার, আপনি এই কথাটা বলতে চাচ্ছেন আমার একজন ডাক্তার হওয়ার কথা আছে। সাপোজ আপনি মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়তেছেন, তো আপনার তো অবশ্যই ডাক্তার হওয়ারই কথা, তাই না? তো আপনার ডক্টর হওয়ার কথা যদি থাকে, তো এই কোনো কিছু হওয়ার কথা, এই হওয়ার কথা যদি থাকে তাহলে এটা এই সাপোজ টু বি দিয়ে আমাদের ইউজ করতে হবে। যেমন এই সেন্টেন্সটা যদি আমরা বলতে চাই ইংলিশে, তাহলে আমাদেরকে বলতে হবে আই এম সাপোজ টু বি আ ডক্টর। যেমন আই এম সাপোজ টু বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়ার কথা আছে। সো আপনার কোনো কিছু হওয়ার কথা আছে, এই ধরনের কথা যদি যখন বলবেন তখন আপনারা বলতে পারেন বি আ ডক্টর। এইখানে ডক্টরের জায়গায় আপনারা বলতে পারেন আই এম সাপোজ টু বি a policeman, I'm supposed to be a teacher, I'm supposed to be an engineer, I'm supposed to be an advocate। তো আপনারা কোনো কিছু হতে চান সেইটা আপনারা বলতে পারেন এখানে। আর আপনারা যদি এটা past tense বলতে চান, যেমন আমার কোনো কিছু হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল যদি থাকে তাহলে আপনাকে বলতে হবে I was supposed to be a doctor, I was supposed to be an engineer, I was supposed to be an advocate, I was supposed to be a teacher। তো ওয়াজ যখন বলবেন তার মানে হলো আমার কোনো কিছু হওয়ার কথা ছিল পাস্টে, এখন না, এখন আপনি অন্যটা হয়ে গেছেন। তো আশা করি সাপোজ টু বি বুঝতে পারছেন। তো চলেন সাপোজ টু হ্যাভ আমরা কখন ইউজ করব। সাপোজ টু হ্যাভ মানে কোনো কিছু থাকা, যেমন আমার একটি গাড়ি থাকার কথা আছে বা আমার একটি গাড়ি থাকার কথা ছিল। তো আপনারা যখন এই ধরনের কথাবার্তা বলবেন তখন এই সাপোজ টু হ্যাভ সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। যেমন আমরা বলতে পারি I am supposed to have a car, মানে আমার একটি গাড়ি থাকার কথা আছে। I am supposed to have a car, I am supposed to have a car, আমার একটি গাড়ি থাকার কথা আছে। এখন আমরা যদি এখানে অন্য কিছু বলি I am supposed to have a motorcycle, I'm supposed to have a mobile phone, I'm supposed to have an iPhone, I'm supposed to have a computer, বা I was supposed to have a computer, I was supposed to have a car, I was supposed to have a motorcycle। আপনার কাছে কোনো কিছু থাকার কথা ছিল বা কথা আছে বা আগামীতে থাকার কথা আছে, ভবিষ্যতে আপনার কাছে একটা গাড়ি থাকার কথা আছে, মানে আপনার কাছে সাপোজ আপনি একটা প্ল্যান করছেন ভবিষ্যতে বা 2 বছর পরে আপনি একটা গাড়ি কিনবেন। তো আপনি এখানে বলতে পারেন I am supposed to have a car next year বা 2 years later। তো তার মানে হলো আপনার 2 বছর পর আপনার বা 1 বছর পর আপনার একটা গাড়ি থাকার কথা আছে, সম্ভাবনা আছে। তো বা আপনার একটা প্ল্যান করছেন এটা কিনবেন আপনি, তো এই ক্ষেত্রে আপনার বলতে পারেন। বা পাস্টে যদি বলতে চান I was supposed to have a car, মানে আপনার কাছে একটা গাড়ি থাকার কথা ছিল। I was supposed to মানে I was ছিল supposed to have a car, আমার কাছে একটি গাড়ি থাকার কথা ছিল। বা I am supposed to have a car, আমার কাছে একটি গাড়ি থাকার কথা আছে। তো কোনো কিছু থাকার কথা আছে, এই ক্ষেত্রে আপনারা সাপোজ টু হ্যাভ এই সেন্টেন্সের স্ট্রাকচারটা ইউজ করতে পারেন।